আগামী বছরের শুরুতেই বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S25 আল্ট্রা। এই ফোনটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে। জানা গেছে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার এবং ক্যামেরা আরও উন্নত হতে চলেছে। সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া তথ্য থেকে জানা গেছে যে স্যামসাং গ্যালাক্সি S25 আল্ট্রাতে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন থাকতে পারে। এর পূর্ববর্তী মডেলগুলোতে ছিল কার্ভড এজেস। যদিও সিগনেচার S পেন ইন্টিগ্রেশন একই রকম থাকবে বলে ধারণা করা হচ্ছে, তবে আগের মডেলগুলোর তুলনায় এর কর্নারগুলো সফট থাকবে। ডিসপ্লের আশপাশে থাকা বিজেলসও হবে মিনিমাল। ধারণা করা হচ্ছে যে এই ডিভাইসে থাকছে 6.9 ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন, অর্থাৎ এই ফোনের স্ক্রিন গ্যালাক্সি S24 আল্ট্রার তুলনায় বড় হতে চলেছে। এর স্ক্রিনে 3120x1440 পিক্সেলের হাই রেজুলেশনের সুবিধা মিলবে। রিপোর্ট থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আউটডোর ভিসিবিলিটি যাতে আরও উন্নত হয় তার জন্য একটি অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং সহ M13 প্যানেল থাকতে পারে। স্যামসাংয়ের আল্ট্রা মডেলগুলোতে বরাবরই ক্যামেরার ওপর জোর দেওয়া হয়। গ্যালাক্সি S25 আল্ট্রাও তার ব্যতিক্রম নয়। এতে থাকবে একটি নতুন 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর পাশাপাশি এই ডিভাইসে থাকতে চলেছে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সরও। সেই সঙ্গে থাকবে 3x এবং 5x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরাও। ফোনটি চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট মডেলের প্রসেসরে। যদিও ইঙ্গিত মিলছে যে নির্দিষ্ট বাজারের জন্য এই ফোনে নিজেদের এক্সিনোস 2500 প্রসেসর আনতে পারে স্যামসাং। আলাদা ভ্যারিয়েন্ট আসার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছে সাম্প্রতিক বেঞ্চমার্ক। যদিও সংশ্লিষ্ট সংস্থা নিজেদের রিজিওনাল এক্সিনস স্ট্র্যাটেজিতে ফিরবে কিনা তা অনিশ্চিত। ঠিক এর আগের মডেলগুলোর মতোই আল্ট্রা মডেলে থাকতে পারে 5000 mAh ব্যাটারি, আর বরাবরের মতোই রিটেল বক্সে থাকবে না চার্জার। এক্ষেত্রেও অ্যাপল এবং গুগলের মতো বড় ব্র্যান্ডগুলোর পথেই হেঁটেছে স্যামসাং। এই ফোনে থাকতে পারে IP68 এবং IP69 ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিংয়ের সাপোর্ট।